আসেন পিছনে। ধন্যবাদ আপনাদেরকে। সরাসরি ইন্টার দরকার নেই। ধন্যবাদ আপনাদেরকে। আজ গাছা থানার একটি মামলায় একজন ছদ্মবেশী সাব ইন্সপেক্টর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর নাম রুবেল খা। 6টি মামলা এবং একটি জিডি আছে দেশের বিভিন্ন স্থানে, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বিভিন্ন জায়গায় ইতিপূর্বে মামলা আছে। এর দিনের পর দিন এই বিভিন্ন সরকারি কর্মকর্তার বেশ ধারণ করে, পুলিশের বেশ ধারণ করে বিভিন্ন স্থানে প্রতারণা, জালিয়াতি করে আসছিল। তার কাছ থেকে 3টি চোরাই মোটরসাইকেল, 5টি ল্যাপটপ, 3টি প্রিন্টার, 4টি কিবোর্ড, তারপর মাস্টার কিছু কি আছে, হেলমেট, প্রেস, মাইক্রোফোন, পুলিশের বেস্ট, হ্যান্ডকাপ, পুলিশের বুট জোড়া, পুলিশের বেল্ট, ফিল্ড ক্যাপ, পিস্তল কভার এবং কি ওয়াকি-টকি আছে এবং অনেকগুলো গ্রামীণের সিম আছে, বিভিন্ন অন্যান্য উপাদান যেগুলো একজন পুলিশ সদস্যের কাছে থাকার কথা নয়, এটা পুলিশের সাধারণত ব্যারাকে থাকে, আমাদের স্টোরে থাকে, সেগুলো তার কাছ থেকে পাওয়া গেছে। এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আজকে অনেকগুলো ঘটনা, এর মধ্যে আরেকটি আছে যে একজন সরকারি কর্মকর্তা সেজে বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে প্রতারণা, জালিয়াতি এগুলো ফাঁদে ফেলে দিনের পর দিন এই একটা চক্র কাজ করে যাচ্ছে। একজন আমরা সত্যিকারের সরকারি কর্মকর্তাকে আজকে পেয়েছি, তিনি সত্যিকারের কর্মকর্তা, কিন্তু তার সাথে জালিয়াতির সাথে আরো 2 জন জড়িত। এটি গাজীপুর জেলা প্রশাসন এসে একটি প্রতারণার চেষ্টা করেছিল, মোর্শেদ এবং নজরুল ইসলাম। এদেরকে ধরে যখন আইনে সোপর্দ করা হয়, ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা মাহিদুল ইসলাম তাকে পাই। তার বাসায় রেড দেওয়াতে প্রায় 3 কোটি টাকার চেক, বিভিন্ন ধরনের চুক্তিপত্র, যেগুলো সরকারি কর্মকর্তা সেজে নিজেরা কর্মকর্তাদের বদলি, প্রমোশন এগুলোর জন্য প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করে থাকে। এই চক্রকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আরেকটি ব্যক্তিকে সাইমন ইসলাম অমিত, একেও ডিবি পরিচয়, এও চাঁদাবাজি, প্রতারণা করে থাকে। তাকে বাসন থানায় একটি মামলা রুজু হয়েছে, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আজকে টুকি পূর্ব থানাতে এর আগে কয়েকদিন আগে যে অস্ত্রের মহড়া দিয়েছিল তাদেরও 3 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অনেকগুলো ঘটনা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার এবং অপরাধের ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ অব্যাহত রেখেছে।